নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ ছিল শনিবার। স্কুল থেকে এসে স্নান টান করে ঠাকুরকে পলাশ ফুল দিয়েছে। হ্যাঁ, তীর্থ এনে দিয়েছে দেবাইপুকুর থেকে, তাই জন্য পলাশ ফুল দিয়ে নিলাম। সরস্বতী পুজোর সময় আমি একটুও পলাশ ফুল পাইনি, তাই আজকে সরস্বতী মায়ের চরণে, রাধা গোবিন্দ গোপালের চরণে দিয়ে দিয়েছি, রাধারানীর চরণে। তারপরে এখন ব্যাগপত্র রেডি হয়ে চললাম। হ্যাঁ, তীর্থ আমাদেরকে ছেড়ে দিয়ে আসছে, মানে গাড়ি করে আমরা যাব, তারপর তীর্থ গাড়িটা নিয়ে চলে আসবে। তো এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছিলাম আমাদের রাজবল্লভী থেকে, যেহেতু ওরা ওই দিকে যাবো, ওই পারে যাব, তো ওই পারে তো ওরা ওদের মিষ্টি খায়, সেই জন্য আমরা এই পারের মিষ্টি নিয়ে যাচ্ছি আর কি। তো প্রথমে লঞ্চ পার হলাম সুন্দর করে, কিন্তু ঘড়ির কাঁটা একদম 2:28 ট্রেন। হ্যাঁ, মানে ট্রেন মিস হবে কি হবে না এটা নিয়ে আমরা এখনও দোনো মনেই আছে। ঠিক আছে, বাড়ি থেকে বেরিয়েছি 2:45 সময়, এত তাড়াতাড়ি বেরোতে পারিনি। আর এই দেখো, দেখেছো কীভাবে এখনই ওর হাই উঠছে, দুপুর হলেই ওর ঘুম পেয়ে যায়। কিছু বলার নেই আমার, ওকে আর কিচ্ছু বলার নেই। তারপর অটো করে গেলাম। এই অটো কাকুটা তো হেভি ড্রাইভার, ড্রাইভার। অটো কাকুকে বললাম 2:28 ট্রেন পৌঁছে যাবো। কাকু বললে আমি নিয়ে যাচ্ছি, চলো। তারপর ফাইনালি স্টেশনে এসে দাঁড়িয়ে রইলাম, কারণ ট্রেনটা লেট করে 2:32 দিয়েছে। যাই হোক, প্রথমেই হজমি কিনলাম। হজমিগুলো মুখের মধ্যে এক গাদা পড়ে গেছে, কিন্তু আমি হজমি খেতে খুব ভালোবাসি, তো সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। আর আমরা যাচ্ছি হচ্ছে সঞ্জিতের মামাবাড়ি, মানে গেদে, বার্নপুর, ওই ওই সাইডে, মানে বাংলাদেশ সাইডে। তো না, পুরোপুরি বাংলাদেশ না। আর আজকে ভেবেছি আমরা বাংলাদেশের বর্ডার ছুঁয়ে চলে আসবো, মানে বাংলাদেশে পা দেবো, দিয়ে টুক করে চলে আসবো। যাই হোক, ট্রেনে উঠে বসার জায়গা আমরা পাইনি। অনেকক্ষণ পর আমি গিয়ে একটা 4 নম্বর সিটে গিয়ে বসেছি, যেটা খুব কষ্ট করে বসেছি। তারপরে বগুলা থেকে ফাঁকা হয়ে গেছিলো, তারপর দুজনেই বসে পড়েছি। তো ট্রেনে উঠেই প্রথমে অনেকগুলো খাবার খেয়েছি, চাল ভাজা, নিমকি, দিলখুশ। আমি খাই না, শুধু সঞ্জিত খেয়েছে। আর আঙ্গুর নিয়েছি, আঙ্গুরটা খাবো বলে, কারণ কোনো রকমে তাড়াহুড়ো করে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে এসেছি, শান্তিতে ভাতও খেতে পাইনি, তাই আমার খিদে পেয়ে গেছিলো। সেই জন্য বললাম নে আঙ্গুর নিয়ে, কয়েকটা আঙ্গুর নিয়ে আঙ্গুরগুলো খাই। কিছু আঙ্গুর মিষ্টি ছিল, কিছু আঙ্গুর টক ছিল। যাই হোক, এখন ফটাফট আঙ্গুরগুলো খেয়ে দিয়ে এখন যেতে হবে গেদে। হ্যাঁ, সঞ্জিতের অনেক ছোটোবেলার বন্ধু আসছে, সুমন আর সুবল। সুমন প্রত্যেক বছরই আমাদেরকে প্রায় রিসিভ করতেই আসে। তো এখানে বেশ হাওয়া দিচ্ছে। এখন ট্রেন পুরো ফাঁকা। এই যে বার্নপুরে নামার কথা, কিন্তু আমরা বার্নপুরে নামবো না, চলে গেল বার্নপুর থেকে। এখন ট্রেন বেরিয়ে গেল, তখনও সঞ্জিতের খাওয়া শেষ হয় না। ট্রেনে উঠলে ওর খেতে হবেই, কিছু না কিছু ওর চলবেই, মুখ চালাতেই হবে ওর। তারপরে এই সাদা পাঁপড়গুলো নিল, যেগুলো খেতে একটু ভালো ভালো লাগছিলো। তারপর ঢুকলো গেদে। এই স্টেশনে আমি ফার্স্ট টাইম এলাম, আর এই প্ল্যাটফর্মে ফার্স্ট টাইম, এই জায়গায় ফার্স্ট টাইম। এই যে সুমন আর সুবল ছিল, সাদা শার্ট পরাটা সুমন আর কালো শার্ট পরাটা সুবল। আর এই যে দেখো, এখন আমরা যাচ্ছি বাংলাদেশের বর্ডারের ওখানে। আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করছে। ফার্স্ট টাইম, আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি বাংলাদেশের বর্ডার, মানে দেখতে না, বাংলাদেশের বর্ডার বার্নপুর থেকেও দেখা যায়, ওখান থেকেও আমি দেখিয়েছি আপনাদেরকে, আগের বছর ভিডিওতে দেখে নেবেন। কিন্তু এইখানটা হচ্ছে একদম প্রপার, মানে আপনি এপাশে পা দেবেন বাংলাদেশ, এপাশে পা দেবেন ভারত, এই আর কি ব্যাপার। এই যে আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হলো বাংলাদেশ, এর বেশি আমাদের যেতে দেবে না। ওখানে ভর্তি বিএসএফ দাঁড়িয়ে আছে, সুতরাং ভিডিও ছবি এগুলো পারমিশন নিয়েই করা, নাহলে করতেও দেবে না আর যেতেও দেবে না। তো ফাইনালি এখন বিএসএফদের দিকে ঢুকলাম। এই যে এই পাশটা ভারত, আর এই পাশে গোল করে ঘুরে গেলাম বাংলাদেশ। হ্যাঁ, মৈত্রী এক্সপ্রেস এর উপর দিয়েই যায়, তারপর অনেক মালগাড়িও যায়। যাই হোক, তো এখন ফাইনালি আমরা বিএসএফের ওখানে যাচ্ছি। না, ওদের ওখানে পুরোপুরি ঢুকতে দেবে না, ওদের ওখানেও বারণ আছে। তো আমরা বললাম যে আমরা কি যেতে পারি, বললো হ্যাঁ পার্ক অবধি তোমরা যেতে পারো, তো পার্ক অবধি যাও। তো সেই কারণে এই যে পার্ক, এখানে সবাই সকালবেলা উঠে ব্যায়াম করে, ব্যায়াম এখানে কিন্তু ভালো সিস্টেম করেছে না। তো ওই জন্যই আর কি এখানে ঘুরতে টুরতে এলাম। আর আমি ফার্স্ট টাইম যেহেতু গেদে এলাম, সঞ্জিতও ফার্স্ট টাইম গেদে এসছে। হ্যাঁ, বার্নপুর ওর মামা বাড়ি, ও আজ অবধি গেদে আসেনি কোনো দিনও, ফার্স্ট টাইম ও গেদে এসছে। যাই হোক, এখানে একটা দোলনা, তারপরে এই একটা কুস্তি মারার, এটা কি আর আমার দ্বারা সম্ভব? আমার দ্বারা তো সম্ভব হলো না, সঞ্জিতের দ্বারা সম্ভব না, কারণ এটা বিশাল ভারী, বিশাল হাইটের। তারপরে আমি সিট আপ করলাম, দেখলেন এইভাবে সিট আপ করতে হয়, ফাঁকিবাজি সিট আপ বলে এটাকে। ঠিক আছে, এইভাবেই সিট আপ করতে হয়। তারপর এখন ফাইনালি আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, মানে আবার আমরা এখান থেকে গেদে থেকে ট্রেন ধরবো, ধরে তারপর যাব বার্নপুরে। তো তার আগে বিএসএফদের এখানে কিছুই পাওয়া যায় না, তাই একটু থামস আপ খেয়ে নিলাম সবাই মিলে, আর ঘুরে নিলাম। কি মজা লাগছে, টুক করে ছুঁয়ে বাংলাদেশকে চলে এলাম। দেখলেন, এইভাবে বাংলাদেশে যেতে হয় পাসপোর্ট আর ভিসা না থাকলে। যাই হোক, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।